বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আজকে আমরা যে ট্রেনিং সেশনে আয়োজন করেছি, এই ট্রেনিংয়ের বেশ কিছু টপিকস আছে, সেগুলো নিয়ে একটু ব্যাকগ্রাউন্ডে একটু যদি আমরা আলোচনা করি। তো ট্রেনিং নিয়ে নেগেটিভ এবং পজিটিভ দু ধরনের থিঙ্কিং আছে ইন দ্য ওয়ার্ল্ড। যতগুলো আপনারা জিনিসপত্র দেখতেছেন, সব কিছুরই পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক আছে। অ্যাটম বোমা আবিষ্কার করা হয়েছিল পাহাড় থেকে, পাহাড়ের ভেতর থেকে, মানে পাহাড়ে একটা দরজা তৈরি করে সেখানে মানুষ যাতে যাতায়াত করতে পারে। বাট এটার পজিটিভ থেকে নেগেটিভ ব্যবহারটাই বেশি। এরকম ট্রেনিংয়ের কথা যদি বলি, তো ট্রেনিং নিয়ে আমাদের সবারই একটা ধারণা যে এটাতে অনেক সময় নষ্ট হয়। এর থেকে বাসায় ফ্যামিলি মেম্বারদের টাইম স্পেন্ড করা অনেক বেশি জরুরি। তো উইকেন্ডে যদি এরকম একটা ট্রেনিং সেশন করা হয়, তখন আমরা আরও বেশি বোর ফিল করি এবং আমরা এটাকে ইগনোর করার ট্রাই করি। তো আমি আমার লাইফের সব হিস্ট্রিগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং জীবন থেকে নেওয়া গল্প দিয়ে আমার ট্রেনিং সেশনে যে আজকের যে সেশন এটা আমি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটু সময় নেবেন এবং গল্প পাবলিক স্পিকিংয়ে যতগুলো আমি ট্রেনিং করেছি ইন মাই লাইফ, ফার্স্ট অফ অল আমি বলবো হেমি হোসেন ফ্রম অস্ট্রেলিয়া। উনি আমাদের লিডারশিপ উইথ ইনফ্লুয়েন্স অ্যান্ড ফায়ার ইওর বসের উপর ট্রেনিং করিয়েছিলেন এবং এখানে আমি প্রায় ৬,০০০ মানুষের মধ্যে সিলেক্টেড 5% যারা ছিলেন তাদের মধ্যে আমি একজন ছিলাম। এবং হিড ইন্টারন্যাশনালও আমি অনেক ট্রেনিং করেছি। আমি ব্র্যাকে আমাদেরকে ইন্ডিয়াতে কামলা বাসিন নামে একজন পাবলিক স্পিকার আছেন, ওনার একটা ট্রেনিং করেছিলাম ওমেন এম্পাওয়ারমেন্ট। অ্যান্ড এছাড়া আমি ওয়ার্ড একটা অর্গানাইজেশন, সেখানে ট্যালেন্ট ম্যানেজমেন্ট এবং লিডারশিপ উইথ ইনফ্লুয়েন্স দোজ ট্রেনিং আমি এখান থেকে রিসিভ করি। এবং ফোকাল পার্সন হিসাবে, জেন্ডার ফোকাল পার্সন হিসাবে অনেকগুলো ম্যানেজমেন্ট ট্রেনিং এবং ট্রমাটিজমের উপরে, মেন্টাল হেলথের উপরে অনেকগুলো ট্রেনিং করা হয়েছে। তো আমার কাছে আমি তারপরে কিন্তু থেমে থাকিনি। আমাদের যারা টিচার আছেন এবং তাদের জন্য একটা মুক্ত পথ একটা আছে, মুক্ত পাঠ যেটাকে বলতেছে মুক্ত পাঠ, সেখান থেকে ট্রেনিংয়ে একটা সুযোগ রয়েছে এবং সেখানে আমার মনে হয় কয়েক হাজার অ্যাওয়ার্ড আমি রিসিভ করেছি এই ট্রেনিং করে। তো আমার একদম মানে যখন থেকে আমি চাকরিতে জয়েন করেছি আমাদের আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের, এটা 10 years প্লাস, মানে ইন দিস মান্থ আই হ্যাভ completed my 10 years. That's why I'm blessed and I thanks to Almighty Allah and all of my colleagues, my principal and everyone. সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। তাদের সহযোগিতা ছাড়াই 10টা বছর এখানে সম্পন্ন করাটা ডিফিকাল্ট হয়ে যেত। তো আই স্টার্ট মাই ক্যারিয়ার অ্যাজ এ লেকচারার অ্যাট জিওলজি অ্যাট আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ। এটা তো আমি জয়েন করেছিলাম 2015-এ। এর আগে আমি কাজ করেছি, মানে আমি স্টার্ট করেছিলাম আমার ক্যারিয়ার অ্যাজ এ লেকচারার অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি, বিকজ জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আমি অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই এবং গোল্ড মেডেল পাই এবং হাইস্ট স্কোর করার জন্য ওখানে আমাকে টিচিংয়ে একটা স্কোপ দেওয়া হয়। দেন আমি ব্র্যাকে সুইচ করি এবং ব্র্যাকে আমি 5 years স্পেন্ড করি ব্র্যাক হেড অফিসে। এখানে HR রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড ডিফারেন্ট কাজ আমাকে করতে হয়েছে এবং আমি করেছি। তারপরে আমার জার্নিটা চলে যায় হিড ইন্টারন্যাশনালে এবং সেখানে আমি সিনিয়র বায়োলজি টিচার হিসেবে অনেকগুলো ক্লাস নেই উইথ ইংলিশে। এর মাঝখানে আমি আবারও ট্রেনিং করি ইংলিশের উপর, স্পোকেন ইংলিশ, রাইটিং অ্যান্ড গ্রামার ফ্রম সাইফুডস, এবং দেন আমি এটাকে ইমপ্লিমেন্টেশন করি হিড ইন্টারন্যাশনালি ইংলিশে। তারপরে সেখান থেকে আমি এর মাঝখানে আবার আমি আরও 2টা প্রাইভেট অর্গানাইজেশন SSB এবং ডিউকেও কাজ করেছি। আর রিসেন্টলি বলবো না, 10 years প্লাস আমি আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে লেকচার অফ জিওলজি পড়াচ্ছি। তো লেকচার অফ জিওলজি বললো আমাদের এখানে আমাকে 3টা কাজ করতে হয়। একটা হচ্ছে জিওলজিতে লেকচার হিসাবে লেকচার দিচ্ছি, আবার বোটানিও পড়াই, প্লাস ডেমনস্ট্রেটর হিসাবে প্র্যাকটিক্যালগুলো করাতে হয়, বিকজ এখানে টিচার একটু স্বল্পতা রয়েছে। আর পাশাপাশি যেহেতু এটা স্কুল অ্যান্ড কলেজ, দ্যাটস ওয়াই আমি স্কুলেও বেশ কিছু ক্লাস নেই। তো এর পাশাপাশি আমার কিন্তু ট্রেনিং এবং স্টাডি কোনোটাই থেমে থাকেনি। আমি এর পাশাপাশি হোমিওর উপরে
বডি স্ট্যান্ড করেছি, হোমিওর উপর লেখি এবং আমাদের একটা জ্যোতি হোমিও হল আছে, সেখানেও মানে মানুষের সেবা করে যাচ্ছি। এখন এর পাশাপাশি যা করি তার পাশাপাশি আমি রিসেন্টলি আইএলটিএস কমপ্লিট করেছি এবং পিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। সো ট্রেনিংটা আমি কেন অনেক বেশি পজিটিভলি দেখি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। 2015-এ আমি যখন জয়েন করি, তারপর 2016-এর ফেব্রুয়ারির 18 তারিখে আই লস্ট মাই মাম, আমার মা মারা যান এবং এরপর আমি একটু ট্রমাটাইজেশনের মধ্যেই যাচ্ছিল দিনগুলো, বিকজ আমাদের ফ্যামিলিতে আমরা 5 ভাই বোন এবং আমার প্যারেন্টস এবং আমার কাকা আঙ্কেল এবং আমাদের একজন হেল্পিং হ্যান্ড ছিলেন। তো আস্তে আস্তে যখন সব কিছু শূন্য হয়ে আমি একা রয়ে গেলাম, আমার আব্বু আম্মু দুজনকে আমি হারালাম, দেন আমার সময়টা খুব খারাপ যাচ্ছিল। তখন আমাদের কলেজের একজন স্কুল শিক্ষকের নামে, একজন স্যারের নামে একটা ট্রেনিং আসে, 2016-এর কথা এটা। তো তখন উনি ট্রেনিংটা করতে পারেন নাই, উনি একটু অসুস্থ ছিলেন। দ্যাটস ওয়াই এটা ওয়ান কাইন্ড অফ পানিশমেন্টই বলতে পারেন, কারণ আমি তখন ছিলাম একটু বিগিনাররা একটু অন্যরকম হয়, আমি আগে থেকে একটু অন্যরকম, যেমন অন্যায়টাকে আমি খুব একটা দেখতে পারতাম না, যে পক্ষপাতিক দৃষ্টি একজনের প্রতি এক রকম আচরণ, এটা আমাকে খুব কষ্ট দিত। তো যেহেতু তখন রমজান মাস ছিল এবং 14 দিনে একটা লম্বা ট্রেনিং ছিল এবং টিচার্স ট্রেনিং কলেজ আমাদের আরামবাগ থেকে অনেক দূরে ছিল, সো লট অফ কজেস এখানে আমাকে পাঠানো হয় এবং সেটা ট্রেনিংটা ছিল কন্টেন্ট ডেভেলপার। তো কন্টেন্ট ডেভেলপ করার জন্য যেতে হবে। তো প্রথম দিকে ইচ্ছা না থাকলেও পরে আমি যাই এবং সেখানে অ্যাটেন্ড করি। সেখানে প্রায় 100 জন টিচার বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, বাংলাদেশ, অল ওভার দ্য বাংলাদেশ। এবং সেখানে প্রথম দিকে একটু বুঝতে কষ্ট হয়েছিল, আর সেখানে একটা শর্ত ছিল যে আপনার অবশ্যই একটা ল্যাপটপ থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি যখন 2007-এ আমার মাস্টার্স কমপ্লিট করি এবং 2008-এ আমার রেজাল্টটা পাবলিশড হয়, তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য আমার বাবা আমাকে ল্যাপটপটা কিনে দিয়েছিলেন, ডেলের। এটা এখনও পর্যন্ত ভালো কাজ করে। তো ওই ল্যাপটপটা থাকার পারপাসে আমি ওই কন্টেন্ট ডেভেলপার ট্রেনিংটা পার্টিসিপেট করি এবং 100 জনের মধ্যে ফার্স্ট হই। তো এই যে এই ট্রেনিং করার ফজিলতটা আমি আপনাদেরকে বলি। ওখানে ফার্স্ট হওয়ার পরই সবার একটু নজরে চলে আসি আমি, এবং এরপর ফলো আপ ট্রেনিংস থাকে 5 দিনে, সেখানে আমি যাই। তারপরে আমাকে মাস্টার ট্রেনার হিসাবে অফার দেওয়া হয়, কিন্তু আমাদের কলেজের একজনই বায়োলজি টিচার, এর জন্য আমাকে আর মাস্টার ট্রেনার হিসেবে পাঠানো হয়নি। তো এখনও পর্যন্ত আমার এটা একটা ইচ্ছা, এটা একটা স্বপ্ন যে আমি যদি মাস্টার ট্রেনার হতে পারতাম, ইনশাল্লাহ হয়তো ইন ফিউচারে হব। তো তারপরে কি করা গেল, তারপরে সেই ট্রেনিংটা শেষ করে আসার পরে আমি আরও কিছু কাজ পাই, যেমন আমি একটা ফ্লিপ ক্লাসরুম একটা প্রজেক্ট ছিল, সেইখানে সুইডেনের একটা প্রজেক্টের সাথে আমাকে কাজের জন্য অফার দেওয়া হয়। আমি এই কাজটা করি গভর্নমেন্টের একটা প্রজেক্টের সাথে। তারপরে আমি গবেষণা কাজ করার একটা সুযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে এনটিআরসিতে ক্লাস 9-এর যে বায়োলজি বইটা চেঞ্জ হয়, সেইখানে আমি একটা কাজ করার সুযোগ পাই এবং সেখানে আমি কাজ করি এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে একটা অ্যাওয়ার্ড আমি পেয়েছি। তারপরে এই ট্রেনিং পারপাসে, এই যে ট্রেনিং নিয়ে বলছে, ট্রেনিং পারপাসে এত কিছু। এরপরে আমার লেখা জনকণ্ঠ পত্রিকায় এগুলো ছাপা হতে থাকে এবং এরপরে আমি কন্টেন্ট ডেভেলপার যে কম্পিটিশন হয় সেটা হচ্ছে 2017-এ বেস্ট টিচার অ্যাওয়ার্ড 2017 এবং কন্টেন্ট ডেভেলপার 2017, এই অ্যাওয়ার্ডগুলো আমি পাই। তারপরে আমাকে যে আইসিটি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হিসেবে সিলেক্ট করা হয় এবং এরপরে অনেকগুলো প্রজেক্টের কাজের সাথে আমাকে ইনভলভ করা হয়েছে। এবং এনটিআরসি টিচার্স ট্রেনিং কলেজে যারা ট্রেনার আছেন, দিদার স্যার, কবির স্যার এবং তারপর ক্যামব্রিজে বেশ কয়েকজন, যতগুলো বড় বড় বাপের মানুষ আছেন শিক্ষাক্ষেত্রে এনটিআরসি থেকে যারা আছেন, এদের সবার সাথে একটা কমিউনিকেশন এবং কাজ করার একটা সুযোগ হয়। তো আজকে যারা যে ট্রেনিংয়ে আসতে চাচ্ছেন না বা আসতে চেয়েছেন বা আসছেন, তাদের যে সৃজনশীল ট্রেনিংয়ের উপর কোশ্চেন করার উপর যে ট্রেনিং করার জন্য আনা হয়েছে, এই কোশ্চেনের যে কিভাবে সৃজনশীল কোশ্চেন করতে হবে এবং কিভাবে ইন হাউস ট্রেনিংয়ে পার্টিসিপেট করতে হবে, এই নিয়ে যে আলোচনা, তার পিছনে পজিটিভ দিকগুলো আমি বললাম। আর যারা বিগিনার আছেন তারা কোশ্চেন করতে অনেক প্রবলেম ফেস করতেছে যে কিভাবে কোশ্চেনটা করবেন,
তো যারা বিগিনার আছেন তাদেরকে বলবো যে ইচ্ছাশক্তিটা সবথেকে বড়, আর সবাই যে আপনাকে সব কিছু মেনে নেবে তা না। তো আমেরিকায় একজন স্পিকার আছেন পাবলিক সিমেন্স স্ন্যাক, ওনার বেশ কয়েকটা ভিডিও যদি আপনারা দেখেন এবং স্পিচগুলো শুনেন, সেখানে উনি বেশ কয়েকটা জিনিস তুলে ধরেছেন। তার মধ্যে আমি প্রথমে বলবো যে আপনার টেকনিক্যাল হয়তো আপনি স্কিলটা আছে, কিন্তু আপনার পাশাপাশি আরও কিছু স্কিলের ডেভেলপ করা দরকার। যেমন আমি বললাম যে আমি কিন্তু এখন আরামবাগ প্রতিষ্ঠানকে ভালোবাসি। তো এরকম আপনাদেরকেও আগে প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। সব কিছু আপনার মনের মতো হবে না, কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। আপনার ইমপ্যাথি, সিম্প্যাথি এবং কোলাবোরেশন, এই 3টা গুণ আপনাকে মাস্ট অর্জন করতে হবে। বিকজ ইমপ্যাথি হচ্ছে আপনি একজনের কষ্ট দেখে সমানভাবে কষ্ট ফিল করতে হবে, দেখানোর জন্য না। আর যদি আপনি দেখান সেটা হচ্ছে সিম্প্যাথি, কিন্তু আপনি যখন ফিল করবেন সেটা হবে ইমপ্যাথি। আর আপনি যখন কোলাবোরেশন করবেন, যেমন আমি কি বলি, আমি এখানে এসে 3 ধরনের মানুষ পেয়েছি। কেউ আমার ছোট বোন, কেউ আমার মানে ফ্রেন্ডের মতো আমার সমান বয়সী, আবার কেউ আমার বড়। তো যারা বড় তারা আমার মায়ের সমান, তারা আমাকে অনেক ধরনের আদেশ উপদেশ নিষেধ দিয়ে থাকেন। আর যারা ছোট তাদের সাথে আমি অনেক জোকস করি, অনেক কিছু শেয়ারিং করি। আর যারা আমার সমান বয়সী তাদের সাথে আমার ফিলিংসটা শেয়ারিং করতে, এবং যে কোনো মানে আমি যদি বলি রিসেন্টলি আমি একটা কিনতে যাব, ওয়াশিং মেশিন কিনতে যাবো, তাও ওদের সাথে ডিসকাস করি। এবং আমার ফ্যামিলি কীভাবে মেনটেন করবো, আমার বাচ্চাদেরকে কীভাবে টেক কেয়ার করবো, বিকজ আই লস্ট মাই প্যারেন্টস। আমার বাবা মা তো কেউ নেই, আর আমার ভাই বোনরা সবাই অনেক কাজে ব্যস্ত, যারা জার্মানিতে আছেন, কেউ বিভিন্ন সব সেক্টর আছেন। সো তাদের অনেক সময় নেই আমাকে সময় দেওয়ার জন্য। তা আমি এই জন্য আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজকে আমি আমার সেকেন্ড হোম বলি। সেকেন্ড হোম না, ফার্স্ট হোমই বলা যায়। বিকজ যে আমি যখন এখানে পার্টিসিপেট করি বা আমি যখন ঘুম থেকে উঠি, তো ঘুম থেকে উঠে ফার্স্ট অফ অল আমি কিন্তু সকালবেলায় সবার আগে এখানে আসি। তো এখানে যখন আসি তখন দেখা যায় যে আমি আমার কলিগদের সাথেই সকালে ব্রেকফাস্টটা করি। আবার যাওয়ার সময় দুপুরে লাঞ্চটা মাঝে মাঝে একসঙ্গে শেষ করে যেতে হয়। তাহলে জীবনের অনেকটা সময় আমি এখানে স্পেন্ড করি, এবং দিনের অনেকটা সময় আমাকে এখানে থাকতে হয়, সকাল এবং দুপুর। সো এটাকে আমি সেকেন্ড হোম না বলে মাঝে মাঝে ফার্স্ট হোমও বলে ফেলি, এবং এদের সবাইকে আমি আমার ফ্যামিলি মেম্বারের মতোই দেখি। তো এই যে দেখাটা, যে আমার ভুলগুলো, এবং আমি একটা মজার জিনিস আমি বলবো, এটা আমি আমার গুণই বলতে পারি, যে আমি কখনো একজনের কথা অন্যজনের কাছে শেয়ার করি না, কারণ এটা কোরআনে নিষেধ করা হয়েছে। এবং ধর্মকর্ম যাই বলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমার ভুলটাকে, ধরেন আমি আপনার সাথে রাফ বিহেভ করেছি, বা আপনার সাথে আমি উল্টাপাল্টা একটা আচরণ করেছি যেটা আপনার পছন্দ মতো না, হয়তো আমার হট টেম্পার হয়ে গেছে বা এনি হাউ, আমি কিন্তু সাথে সাথে সরি বলার চেষ্টা করি, এবং সেই মুহূর্তেই আমি এটাকে ক্লোজ আপ করার চেষ্টা করি। মানে এটাকে আমি আর দীর্ঘায়িত করি না। এটা আমাদের কোরআনে নিষেধ আছে, দীর্ঘায়িত করা, কারোর সাথে মামলা মোকদ্দমা, কারোর সাথে কথা না বলে থাকা, এগুলো আসলে আমাদের এগুলো থেকে দূরে থাকা দরকার। সো এটা আমার গুণ, আমি অনেক যেভাবেই হোক এটা আমি অর্জন করেছি। তো এই বিভিন্ন ধরনের পরিবেশের সাথে আপনাকে যে অ্যাডজাস্ট করতে হবে, এই অ্যাডজাস্ট করাটাই হচ্ছে আপনার ট্রেনিং। সো আমি বলবো যে প্রতিষ্ঠানে ধরেন আপনার কোনো কিছু পছন্দ হচ্ছে না, আপনি এটা সরাসরি প্রকাশ না করে একটা পরিস্থিতির মাধ্যমে যদি উপস্থাপন করেন, সেটা কিন্তু সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়। নাম্বার 2, আপনাকে মনে হচ্ছে যে আপনার এই বসটা পছন্দ না, বস কারো কাছে পছন্দ হয় না, বাট বস ইজ অলওয়েজ রাইট। তো আমরা যদি বস না বলে এটাকে লিডারশিপের মধ্যে নিয়ে আসি, আর লিডারশিপ ইজ অলওয়েজ কি একটা গ্রুপ অফ ওয়ার্ক, একটা টিম। তো লিডারের কাজ হচ্ছে একটা ভিডিওতে আমি দেখেছিলাম, সেখানে বলতেছে যে বস অ্যান্ড লিডার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বস অ্যান্ড লিডার। বস একটা চেয়ারে বসে অর্ডার করছে, আর স্টাফরা সেই কাজটা করছে, কিন্তু আউটপুট 0। তারা করছে কিন্তু আউটপুটটা সেরকম হচ্ছে না। বাট লিডার একটা দড়ির মাথা ধরে টানছে, এবং তার পেছনে সবাই টানছে। দেখা গেছে এতে
লিডারের সাথে যে কাজ হচ্ছে বস থেকে তার থেকে দ্বিগুণ। সো আমরা সবাই এডুকেটেড, মাস্টার্স কমপ্লিট করা, আমরা সবাই চাই যে আমাদের সাথে সেই রকম বিহেভ করা হোক, আমাদেরকে একটু রেসপেক্ট করা হোক, কারণ টিচার ইজ অলওয়েজ রেসপেক্টেড পারসন। সো যেই আসনটা আমরা যেই জিনিসটা আমরা রিসিভ করতে চাই সেটা হচ্ছে যে আমরা ছোট হই বড় হই, আমরা সবাই মাস্টার্স কমপ্লিট করা, আমাদের সবার একটা নিজস্ব পার্সোনালিটি আছে, আমরা সবাই একটু রেসপেক্ট চাই, সেটা হোক আমাদের কলিগের কাছ থেকে, সেটা হোক আমাদের স্টুডেন্টের কাছ থেকে, সেটা হোক আমাদের চারপাশের মানুষদের কাছ থেকে। এমনকি রিলেশনশিপটাও কিন্তু তাই, আপনি আমাকে রেসপেক্ট করবেন, আমি আপনাকে রেসপেক্ট করব। এবং আমাদের ব্র্যাকে একটা অ্যাসেসমেন্টের একটা পলিসি ছিল, সেটা হলো 360 ডিগ্রি পলিসি। 360 ডিগ্রি পলিসি মিনস হোয়াট? এখানে শুধু কলিগ মানে সুপারভাইজার আপনাকে শুধু অ্যাসেস করবে না, আপনিও সুপারভাইজারকে অ্যাসেস করবেন। এতে কি হয়, দুজনের মধ্যে একটা সমঝোতার পরিবেশ তৈরি হয়। তো আজকে অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আর নেক্সট স্যাটারডেতে আমার একটা ট্রেনিং সেশন আছে, আমাকে একটা ইন হাউস ট্রেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সেখানে যাতে আমি কিভাবে কোশ্চেন করা লাগে, একটা সৃজনশীল কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন, এবং এই কোশ্চেন করার জন্য কি কি পলিসি মেনটেন করতে হবে, এবং একটা এনভায়রনমেন্টে একটা অ্যাডজাস্ট হওয়ার জন্য কি কি করা লাগবে, এবং আমাদের কলিগদের মধ্যে যারা বিগিনার আছেন তারা আমরা একে অন্যকে চিনি না, আমাদের একটা যে সবার সাথে সবার ইন্ট্রোডিউসের ব্যাপার আছে, এবং আমাদের সভাপতি যিনি আছেন উনিও আমাদের সাথে বসবেন। দ্যাটস ওয়াই আমি কিভাবে এই ট্রেনিংটা পার্টিসিপেট করব বা কিভাবে এই ট্রেনিংটা কন্ডাক্ট করব, দ্যাটস ওয়াই আমি একটু স্টাডি করছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা তৈরি করলাম যে আসলে আমি কতটুকু নিজেকে ডেভেলপ করতে পেরেছি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রেনিং। আর সিমেন্স স্ন্যাকের আরও দুটো কথা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে উনি বলেছেন যে ধরেন যে আপনি যে বসটাকে পছন্দ করেন না বা আপনি আপনার সুপারভাইজারকে পছন্দ করেন না, তাহলে আপনি সেই রকম হন যেরকম সুপারভাইজার আপনি পছন্দ করেন। সো ইউ চেঞ্জ ইয়োর সেলফ। আপনি যদি আপনাকে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার এনভায়রনমেন্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি আমাকে দিয়ে দেখেছি, আমি যখন স্টার্টিংয়ে এখানে শুরু করেছিলাম তখন অনেক ঝামেলা হতো, সবার সাথে অ্যাডজাস্ট করতে পারতাম না, কিন্তু 10 ইয়ার্সে মাশাল্লাহ ইনশাল্লাহ যেটাই বলেন আলহামদুলিল্লাহ, এখন আমি সবার সাথে কপ উইথ আদার্স ইন ইজি ওয়ে। সো এই জার্নিটা খুব মধুর ছিল না, বাট আলহামদুলিল্লাহ এটা শেষ করতে পেরেছি আমি। সো এভরিওয়ান প্রে ফর আস, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বেবিদের জন্য দোয়া করবেন। আমার এখন সব থেকে বড় পরিচয় হচ্ছে আমি দুই সন্তানের মা। তো আমি যেন আমার মায়ের মতো হতে পারি, রত্নগর্ভা মা হতে পারি, আমি আমার মায়ের মতো আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারি, এটার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এর পরের যে ট্রেনিং সেশনে আমি কিভাবে ট্রেনিংটা কন্ডাক্ট করব সেটা দেখার জন্য অপেক্ষা করুন। গলার অবস্থা খুব ভালো না, ঠান্ডা লেগেছে, এই জন্য হেডফোন ইউজ করেছি, পাশাপাশি হোমিও ওষুধ খাচ্ছি। জ্যোতি হোমিও হলের কথা না বললেই নয়, কারণ আমি আমার বাবা মা দুজনকে আই লস্ট মাই প্যারেন্টস বিকজ অফ ভুল ট্রিটমেন্ট, এটাকে কি বলবো, ফলস ট্রিটমেন্ট অফ অ্যালোপ্যাথি ভুল ট্রিটমেন্টের জন্যই আমি হোমিও পড়েছি, এবং আমি আমার বাচ্চাদেরকে হোমিও খাওয়াই, সবাইকে হোমিও খাওয়ার জন্য বলি। সবাই খুব হাসে, মজা পায় যে একজন এত এডুকেটেড পারসন সে হোমিও নিয়ে বলে। তো আমি রিসেন্টলি 3টা দেশ ভিজিট করেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া অ্যান্ড ইন্ডিয়া, এবং সেখানেও আমি হোমিও নিয়েই বলেছি, হোমিও দিয়েছি, হোমিওর কনসার্ন করেছি, হোমিও নিয়ে সব কিছু। তো আল্লাহর কাছে এটাই বলবো যে আল্লাহ যেন আমাকে এই হোমিওর মাধ্যমে বাঁচিয়ে রাখেন, এই হোমিও সব মাধ্যমে মানুষকে সেবা করার সুযোগ দেন। পাশাপাশি আমি যে লেকচার হিসাবে আছি, মানুষকে শিক্ষা দিচ্ছি, ছাত্রদেরকে নিজের করে নিচ্ছি, যারা আমার ছাত্রছাত্রী আছে তারা আমার অনেক কাছের এবং ওরা অনেক ফ্রেন্ডলি, এবং আমার ক্লাস যদি আপনারা অবজার্ভ করেন তাহলে দেখতে পাবেন যে ওরা কত মজা করে আমার ক্লাসগুলো করে। বিকজ ক্লাসের টিচিং মেথডটা এরকম হতে হবে যে ওরা যেন আপনার কাছ থেকে শিখে।
এরকম না যে আপনি শুধু নিজেই পড়া দিবেন, ওরা আপনাদেরকে বলবে, আপনি ওদেরকে বলবেন। এটা হচ্ছে 2 ওয়ে মেথড, নট 1 ওয়ে। আগে বলা হতো শিক্ষা দান, এখন আমরা বলি পাঠ পরিচালনা। ওকে, আল্লাহ হাফেজ। অনেক বলে ফেললাম, আর ধৈর্য হারাতে যাচ্ছি না। এই পর্যন্তই, বাই বাই। Thank you so much everyone, and I will come in the next video. Don't forget to subscribe this channel, like this video so that I get motivated and make more for you.